এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে দেখো, উপর থেকে একদম নিচে চলে আসলাম। আমরা ছিলাম একদম সেকেন্ড ফ্লোরে, তো ওখান থেকে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে বেরিয়ে বার হচ্ছি এখন একটা টোটো ধরা হবে এখান থেকে, যেহেতু বিচটা অনেক দূর। তো আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ডে, দ্বিতীয় দিন। তো এখান থেকে একটা টোটো ধরা হবে, কিংবা অটো তো এখান থেকে দেখছি না, কিন্তু এখানে টোটোই বেশি চলছে। আর যেহেতু বললাম যে বিচটা এখান থেকে অনেকটা দূর, তো আমরা এই জন্য টোটো করেই যাব। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর দেখো, এই যে আমরা চলে এসেছি কিন্তু এখন বিচে। আর এই যে বিচের ধারে একটু ঘোরাঘুরি করছিলাম, পাড় দিয়ে। তো এবারে একটু ভাবছি নিচে নামবো আর কি। জলটা যেহেতু অনেকটা কমে গেছে, একদম অনেক একটু বালির উপর দিয়ে একটু হেঁটে আসি আর একটু জলে পা দিয়ে আসি, পা দিয়ে আসবো এরকম ভাবছিলাম বলে দেখো যাচ্ছি বালিয়ারির উপর দিয়ে হেঁটে, বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে। আর দুষ্টু তো যেতে চাইছিল না, যেহেতু জুতোটা বসে যাচ্ছে, বালির উপর দিয়ে যেতে গেলে ওর জুতোটা বসে যাচ্ছে, সেই জন্য ও যাবে না আর কি, করছিল। তো ওকে নিয়েই আর কি গেলাম। আর এখানে দেখো, এই যে দাঁড়িয়ে আছে ওর বাবার সাথে, আর আমি একটু ঘোরাঘুরি করে একটু একটু ছবি টবি তোলাতুলি করছিলাম আর কি। তো ওইগুলো একদম পছন্দ করে না, তো সেই জন্য ও আর একদম থাকতে চাইছিল না। তো ও বলতে যাচ্ছে উপর দিয়ে উঠবে, ও ডাঙা দিয়ে ওগুলো ঘুরতে বেশ ভালোবাসে। তো ওকে নিয়েই একটু যাচ্ছি জলের দিকে। আর এই যে দেখো কোথায় চলে গেছে জলটা, একদম জলই নেই বলতে গেলে, একদম অনেকটা দূরে চলে গেছে জল। তো সবাই সেখানেই দেখো পৌঁছে গেছে, অনেক অনেক বাচ্চারাও আর কি জলে একটু হাঁটতে গেছে জলের মধ্যে দিয়ে। বাচ্চা থেকে শুধু বাচ্চারা নয়, বড়রাও আছে, তার বাবা মাও আছে পাশে সাথে। তো এই আর কি, জলটা অনেক দূর নেমে গেছে। আর আমরাও জলের দেখা করতে জলের দেখা মিলল কথা এসে, অবশেষে ওই যে দেখা যাচ্ছে জলের দীঘার সমুদ্রের যে আর কি ঢেউটা একদম ধিমে গেছে। আর এখানে দেখো ওই যে গাড়িটাটি নিয়ে আর কি ঘুরছে, বাচ্চারা গাড়িতে চড়বে বলে। তো আমার ছেলে কিন্তু ওই বায়নাগুলো কখনোই করে না যে গাড়িতে উঠবে, এমনকি ঘোড়া আছে। তো ওকে বললাম, বাবা ঘোড়াতে উঠবি? তো ওগুলো ও উঠতে চায় না। ওই দিক থেকে না ওর কোনো বায়না নেই, মিথ্যা বলবো না যে ছেলে আমার খুবই লক্ষ্মী সোনা, একদম কোনো বাহানা যে এটা ওটা এখানে চড়বো, ওটা খাবো সেটা খাবো। তবে একটা বায়না করে, কিন্তু ওই যে নতুন কিছু দেখলে খেলনা চায়, খেলনাগুলো ওর ভীষণ পছন্দ। তো এই বায়নাটা ও করে। তাছাড়া যে জামা কিনে পুজো আসলেও বলো যে আমাকে এই জামাটা পছন্দ হয়েছে, এটা কিনবো ওটা কিনবো, সেটা না। যে বললাম শুধু একটা বায়না আছে, কোনো খেলনা দেখলে তখন একটু বায়না করে। আর এই যে দেখো জল, তো সকালবেলা বেশি দূর যাব না, তো এই জলটা একটু দেখলাম, কিন্তু জলটা প্রচণ্ড ঘোলা আর কি। তো কি করে স্নান করবো, বরমশাই বলছে স্নান করবে না। তো দেখা যাক কোথায় যাওয়া হয়। তো স্নান তো করবোই, দীঘা এসেছি, স্নান না করলে ভালো লাগে? এটাই তো মজা স্নান করার, না? তো ওই দেখো এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাদের সাথে যারা আছে ওরাও একটু ফটো শ্যুট করছিল। ওরা তো বেশ ভালোই ফটো টটো তোলে, ভীষণ ভালো পোজ টোজ দিয়ে করে। আর দেখো এখন একটু স্পিডে হাঁটছি, এখন না মেঘ করে এসেছে প্রচণ্ড, এক্ষুনি বৃষ্টি নামবে। আর এখন দেখো ওই যে এবার চলে যাচ্ছি, এখান থেকে এবার উঠে যাচ্ছি, এবার অন্যদিকে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কোথায় যায়। আর বরমশাই বলছিল যে ওই পার্ট ধরে আর কি, আগের বছর আমরা গেছিলাম একদম নিউ দীঘার থেকে ওল্ড দীঘা হেঁটে গেছিলাম, যে দীঘার সমুদ্রের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম। তো এবার আর কি দুষ্টু যেতে চাইছে না, হেঁটে হেঁটে ওর পায়ে ব্যথা করছে, এইসব আর কি, ও যেতে চাইছে না। তো ওর বাবাকে বললাম ঠিক আছে, যখন যেতে চাইছে না তাহলে রাত্রে গেলে হয় টোটো করে। আমরাও যাবো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাটা আমার বেশ ভালোই লাগে, বেশ সুন্দর, ওখানে ক্যাপশনটাও বেশ ভালো, আমার বেশ টোটালি ভালোই লাগে সব মিলে। আর দেখো এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম, এই যে এখানে একটু বসবো, আর এখানে একটু বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর এই দিকটা একটু হালকা আছে, ভিড়টা ওইদিকে যতটা ভিড় ছিল এদিকে ভিড়টা একটু কম আছে। টোটালি ভিড়টা মেনলি এই জায়গা থেকে শুরু হয়, এখান থেকে তো সবাই নামে স্নান টান করে। আর এটা হচ্ছে দেখো প্রিয়া, তো ওরাও গেছিলো আমাদের সাথে। আর এটা হচ্ছে ওর মেয়ে, ছোট্ট কিউটি একটা মেয়ে ওর। আর ওর মেয়ে তো ভীষণ সাজুগুজু করতে পছন্দ করে, আর ফটোশ্যুট বললে ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর দেখো প্রিয়াও ছবি তুলতে ভীষণ পছন্দ করে, তো ওকে আমি একটু ফটো তুলে নিলাম।
আর এটা আমি দাঁড়িয়েছি, আমার বরমশাই একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। আর এই টুপিটা কিন্তু আমি এবছর কিনিনি, মানে এটা কেনা হয়েছিল 2 বছর আগে। আমি আগে একবার এসেছিলাম দীঘাতে, তখন এটা এখান থেকে কিনেছিলাম। তো তখন কেনার কারণটা কী ছিল, প্রচণ্ড তখন রৌদ্র ছিল গরমের সময়, তো একদম তাকানো যাচ্ছিল না ক্যাপ ছাড়া। তো সেই সময় এই টুপিটা কেনা হয়েছিল। তো আর এনে মানে কেনার পরে আমি বাড়িতে এনে গুছিয়ে যত্ন করে রেখেছিলাম। আর এবার ভাবলাম যে যখন দীঘাতেই যাচ্ছি তাহলে এটা নিয়ে যাই, কাজে লাগবে। আর জানো তো টুপিটা আমার ভীষণ পছন্দও হয়েছিল, আর ওই জন্যই টুপিটা গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছি, যে এখন আবার যখন যাব তখন নিয়ে যাব, একটু ফটো শ্যুট করে নিয়ে আবার চলে আসবো। আর এই যে দেখো একটু পাহাড়, মানে এই যে টিলার কি বলে এগুলো, পাথরের উপর দিয়ে একটু হেঁটে হেঁটে আর কি দেখছিলাম, মানে হাঁটাটাও টাফ, মানে এবড়ো খেবড়োভাবে পাথরগুলো তো মানে এমনভাবে সাজানো আছে। তো আমার ছেলে তো এখানে নামতেই চাইছে না প্রথমে, ভয়ে, মানে ঠিকঠাক হাঁটতে পারছে না না এর উপর দিয়ে। তো এই যে আমি একটু ফটো তুলবো বলে তো এখানে নামলাম, আর ও ওখানে বসে আছে ওই বোনটাকে নিয়ে, বোন আরও দুজনে একসাথে বসে আছে। আর আমার বড় আর কি হাঁটাচলা করে না, মানে এর উপরে এমনি বসে আছে জাস্ট, উনি তো ফটো তুলতেই চায় না, যেহেতু ওর পছন্দ নয় ওইসব ভিডিও করা, ফটো তোলা। তো ওই আর কি জোর করে অল্প একটু মানে নেওয়া হয় আর কি সাথে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই টুপিটা পরে কেমন লাগছে। আর এই কানের যে দেখছো না, এই মানে যে দুলটা দেখতে পাচ্ছ, এই দুলটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম। আমাদের এখানে একটা মেলা হয়, তো এই মেলা থেকে আমি কিনেছিলাম। তো এই ড্রেসটার সঙ্গে মনে হলো যে এই ড্রেসটার সঙ্গে ঠিক মানাবে, তো এটাই পরে নিলাম আজকে। আর যেহেতু কালকে খুব মানে শরীরটা ভালো ছিল না, মানে ফার্স্ট ডের কথা বলছি, প্রথম দিনে শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে এসে থেকেই আর কি বললাম যে মানে বমি টমি হয়ে মাথার মধ্যে কেমন অস্বস্তি যন্ত্রণা শুরু হয়েছিল। তো আজকে একটু ফ্রেশ লাগছে, মনটাও ভালো লাগছে। আর শরীরটা ভালো না থাকলে কিন্তু মনটা ভালো থাকে না। মানে ওই ঘুরেছি, মানে বেড়ানো, মানে বেরিয়েছি তো অবশ্যই, কিন্তু সেই মন থেকে কিন্তু মানে ভালো লাগছে। শরীর ভালো না থাকলে মনের সেই ইয়েটা আসে না। আর আজকে একদম ফ্রেশ, মানে পুরো ফিট একদম। আর তো দেখে বুঝতেই পারছো আজকে কতটা হ্যাপি আছি, বেশ ভালোই লাগছে। আর দেখলাম এই দেখো একদম নিচে এখানে সবাই স্নান করছে, এখানে জল বেঁধে আছে পাথরের গায়ে। তো এখানে কাউ করছে কেন বলো তো, জলটা না পরিষ্কার, আর এখানে এত নোংরা জল, মানে পুরো বালি বালি জলটা। তো এখানে অনেকেই স্নান করছে না, আমরাও ভাবছি এখানে করবো না, দেখি কোথায় যায় স্নান করতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে সবই বুঝতে পারবে আমরা কোথায় স্নান করলাম, কি করলাম, কোথায় গেলাম। আর দেখতে থাকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর এখন দেখো আমরা এই যে ডাব কিনেছি, এখন আমরা খাচ্ছি ডাব। আর এখানে ডাব মানে কি, আমার বর্মশাই বললো, মানে আমাদের এখানে যে দামটা নেয় তার থেকে নাকি ওখানে কম দামই নিয়েছে, ওখানে ডাবটা নাকি বেশ সস্তায় আছে, মানে তুলনামূলকভাবে আমাদের এখানকার তুলনায় ওখানে ডাবটা সস্তা আছে। তো এই যে সকালবেলা সবাই মিলে একটা করে ডাব খেলাম, আর তারপরে খাওয়া দাওয়া করবো। তো ওখানে ডাবটা পেলাম, বললাম যে মানে ওরা খাচ্ছে, তো আমি বললাম তাহলে হ্যাঁ আমিও খাবো। আর তার পরে শেষে আমার বর বললো যে এখানে ডাবটা ভালোই সস্তা। আর দেখো এই যে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট করতে। আমি নিয়েছিলাম ডিম টোস্ট,
আর ওরা নিয়েছিল এই যে পরোটা, আর সাথে ছিল ঘুগনি। আর তারপরে চলে আসলাম রুমে। এখন যাব আবার ফ্রেশ ট্রেশ হয়ে। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। দেখো এখন যাব স্নান করতে, আর ড্রেস ট্রেস পরে রেডি হয়ে বসে আছি। আর ওদিকে ওরা এখনও রেডি হয়নি, তো ওদের জন্যই আমরা আর কি ওয়েট করছিলাম। যেহেতু ওদের একটা পুচকো আছে, তো পুচকোটার একটু শরীরটা মানে খারাপ লাগছে, একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর কি এই যে দেখো চলে এসেছি আমরা এখন উদয়পুরে। তো ওখানেই আমরা স্নানটা করব। আর ওই যে উদয়পুর বিচে আমরা কখনো আসিনি, মানে আমি কখনো আসিনি, স্পেশালি আমার বড় মশাইও কখনো আসেনি উদয়পুরে। তো আজকেই আমরা এখানে আসলাম ফার্স্ট টাইম। আর ওরা আমাদের সাথে যারা ছিল ওরা নাকি এসেছে আগে, কিন্তু আমরা তো আসিনি, তো আমরা কি আসলাম। তো ওখানে এখানে নাকি জলটা একটু পরিষ্কার। আর দীঘার বিচে তো বললাম যে ওখানে জলটা পুরো বালি, তো সেই জন্য আমরা চলে আসলাম এখানে। আজকে এখানে স্নান টান সেরে বাড়ি যাবো, মানে সরি রুমে ফিরবো, বাড়ি যাবো বলছি। তো চলো দেখাবো তোমাদের এখানে জলটাও কেমন। আর এই যে আমি আর আমার ছেলে আসছি, আর সাথে আছে ওই যে মানে ব্যাগটা এনেছি, ওর মধ্যে কিছু জিনিসপত্র আছে, ফোন আছে, আর আমার বরের ফোন আছে, মানে ঘড়ি আছে, এইরকম কিছু দরকারি জিনিসপত্র আছে, সেই জন্য আর কি নিয়ে এসে। গামছা আছে একটা। আর এসে দেখি এই যে দেখো সবাই বসে আছে বিচের ধারে, একটা করে টেবিল নিয়ে আছে। দেখো জলটা কীরকম আসছে, আর ভীষণ ঢেউ। তো দুষ্টু একটু পায়ে জল লাগাবে, তো যে উঁচু উঁচু ঢিবিগুলো দেখতে পাচ্ছ না, ওখানেও বসবে, বায়না করছিল। তো ওর বাবার সাথে ফাইনালি গিয়ে বসলো। এই দেখো ওর বাবা ওকে ধরে নিয়ে বসে আছে। আর পায়ে যখন জল লাগছে না, ভীষণ আনন্দ করছিল, আর লাফিয়ে লাফিয়ে উঠছে, ভীষণ খুশি আর কি। মানে এরকম তো আমরা পাই না না সচরাচর। দেখো আর জলগুলো কোথায় চলে আসছে, খুব ভালো লাগছিল ঢেউটা। আর মানে এমনভাবে ওরা বসে আছে, ওদের পায়ে এসে জলটা ছুঁয়ে দিয়ে যাচ্ছে, ও তো খুব খুশি হয়েছে দেখো। আর যে জলটা আসছে ওর পায়ের কাছে, ও একদম লাফিয়ে নিচে উঠছে। তো সারাক্ষণই ওর বাবা এরমভাবে ওকে নিয়ে বসে আছে জল মানে ছোঁয়ানোর জন্য। আর আমি এদিকে বসে আছি, মানে আমার ওদিকে আর কি ভয় লাগে সমুদ্রের ধারে বেশি মানে ইয়ে করা আমার। তো আমি এদিকে টেবিলে ওখানে বসেছিলাম। আর জলটা এখন বললাম যে জলটা 1 ঘন্টা কম লাগবে জলটা কমতে, তারপরে স্নানটা করব। মানে এখানে যারা আছে ওরাই বললো যে এখনও 1 ঘন্টা লাগবে আর কি জলটা একটু কমতে, মানে স্নান করার মতো হতে। দেখো জলটা কোথায় আসছে। আর ওখানে নাকি একটা দুটো করে ঝিনুকও পাচ্ছিল, তো দুষ্টু আবার ঝিনুকও করাচ্ছিল, আর ওইটাতেও খুব মজা পাচ্ছিল, মানে বাচ্চারা যেটা করে আর কি। দেখো আবার ভিজে ভিজে যাচ্ছে, খুব খুশি, গায়ে জল এসে পড়ছে, কি আনন্দ ওর মনে। দেখতেও ভালো লাগছিল, মানে এই উদয়পুরে এসে বেশ ভালোই দেখতে লাগছিল, যখন ঢেউটা এত সুন্দরভাবে বাড়ি খাচ্ছিল, জলের একটা স্পিডে দেখো কোথায় আছড়ে পড়ছিল জলগুলো, খুব ভালো লাগছিল দেখতে। আর বন্ধুরা, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। আর এটা কিন্তু আমার সেকেন্ড ডের ব্লগ, দীঘার সেকেন্ড দিনের ট্যুর। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ওয়াচ করো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর দেখো এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া, মানে আমাদের হোটেলের। তো এটা হচ্ছে যে পটলের একটা তরকারি দিয়েছে, নিরামিষ থালি, ঝিঙে পোস্ত, পুঁই শাক চচ্চড়ি, আর দিয়েছে ডাল। তো এটাই দুপুরবেলার জন্য নিয়েছি।